চলো কোন দিকে থাকে এই বিল্ডিংটার নাম হচ্ছে সেন্ট জর্জ হল এবং এই বিল্ডিংটার বয়সও মোটামুটি 30 থেকে 40 বছর হবে এবং দেখে মনে হচ্ছে যে সামনে আরও 100-200 বছর এই বিল্ডিংটা কিছু হবে না। এত সুন্দর কারুকার্য আর এত মজবুত তাদের কার্যক্রম। মানুষ সবাই আসে তাদের ডিপ্রেশন, তাদের মনের কষ্ট, তাদের মনের দুঃখ এবং তাদের মনের সুখ, এই সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছে বা এই যে ওই পাশে সবাই অ্যাকচুয়ালি বসে বসে শুধু বাতাসটাই তারা উপভোগ করছে, আর অ্যাকচুয়ালি কিছু না। আর এখানকার বাতাস এত পরিষ্কার, এত ঠান্ডা। আজকে কিন্তু আমাদের এখানে ইংল্যান্ডে কিন্তু সামার চলছে, বাট সামার হলেও আপনার বাতাসটা একদম শীতকালের ঠান্ডা বাতাসের মতো। এবং আজকে মানে এই মুহূর্তে 18 ডিগ্রি, বর্তমানে আমি যে জায়গাটাতে অবস্থান করছি 18 ডিগ্রি চলছে, বাট তারপরও মেঘলা আকাশ। আপনারা আকাশ দেখেন, মেঘলা আকাশ, আর হচ্ছে নিচে হচ্ছে একদম মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি নাই এবং এরকমই থাকে ম্যাক্সিমাম টাইম, বাট বৃষ্টি আসবে না আজকে অ্যাকচুয়ালি। পরিবেশটা দেখেন কত ঠান্ডা, মানুষ কিভাবে মানে ফিল নিচ্ছে শুধু বাতাসটা। আর এখানকার বাতাস এত পরিষ্কার, এত ক্লিন যে আপনি সারা দিন থাকলেও আপনার মুখে একটু ছাপ লাগবে না। আমরা বাংলাদেশে ঢাকা শহরে 5 মিনিট দাঁড়ালে যে পরিমাণ ধুলাবালি থাকে, এখানে সারাদিন থাকলেও ওই পরিমাণের 5% ধুলাবালি আপনার চেহারাতে লাগবে না। এটাই হচ্ছে ইংল্যান্ড, আর এটাই এখানকার সৌন্দর্য। আর এখানে আহামরি কিছু নাই, এখানে যা আছে আসলে নর্মালি, বাট ওই যে বললাম পরিবেশটা, এনভায়রনমেন্ট। যাও
1997 সালে এই পাথরের যেই সৌন্দর্য, পাথরের যেই মিলন মেলা, এটির মাধ্যমে এই সেন্টেনারি স্কোয়ারটি প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের কুইনের মেজেস্টির ইয়েতে। এবং পাথরের কত সুন্দর কারুকার্য আপনারা দেখেন এখানে। শুধু এই সেন্টেনারি স্কোয়ার শুধু 1997 সালে যে একটি পাথরেরই মিলনমেলা তা না, এটি একটি ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানে শুধু পাথরেরই বিল্ডিং নয়, এখানে আরও আশেপাশে দেখছেন আপনারা মানুষের যে মিলন মেলা, এখানে মানুষ ঘোরাফেরা করছে। সুতরাং এই জায়গাটি আসলে একটি, যারা ব্র্যাডফোর্ডে আসবেন ইংল্যান্ডের, অবশ্যই সর্বপ্রথম এই ব্র্যাডফোর্ডের সেন্টেনারি স্কোয়ার ভিজিট করবেন।